মানব জাতিকে হেদায়েত ও সরল সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন। এ মহান নবুয়তি দায়িত্ব পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ, নিষ্কলুষ ও পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের নির্বাচিত করেছেন। যেসব নবীগণের উপর আসমানি কিতাব নাজিল করা হয়েছে তাদের রাসূল বলা হয়, আর প্রত্যেক পয়গম্বরকে নবী বলা হয়, তাকে নতুন কিতাব ও নতুন শরীয়ত দেওয়া হোক বা না হোক। যেসব নবীগণের উপর আসমানি কিতাব নাজিল হয়নি তারা পূর্ব আগমনকারী রাসূলগণের প্রচারিত শরীয়ত অনুসরণ করে দাওয়াতের কাজ চালিয়েছেন। নবীগণের সংখ্যা প্রায় 1,24,000। তাদের মধ্যে 315 জন হলেন রাসূল। তবে পবিত্র কুরআনুল কারিমে মাত্র 25 জন নবী রাসূলের নাম উল্লেখ রয়েছে। সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কুরআনুল কারিমে উল্লেখিত ওই 25 জন নবী রাসূলের বংশানুক্রম জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর খিলাফতি দায়িত্ব পালন করার জন্য হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করা হয়। তাদের থেকেই মানব জন্মের সূচনা হয়। তাদের পুত্রদের মধ্যে হাবিল, কাবিল ও শীস আলাইহিস সালাম সম্বন্ধে জানা যায়। এর মধ্যে কাবিল হাবিলকে মেরে দুনিয়ায় প্রথম হত্যাকাণ্ড সংগঠন করে এবং পরবর্তীতে তার অনুসারীরা মিলে শিরক ও বিদআতের রাস্তা বেছে নেয়। অপরদিকে হযরত আদম আলাইহিস সালামের পুত্র শীস আলাইহিস সালাম আল্লাহর মনোনীত নবী হিসেবে পৃথিবীতে আসেন। তিনিই ছিলেন পৃথিবীর প্রথম রাসূল। তবে পবিত্র কুরআনে উল্লেখিত 25 জন নবী ও রাসূলের মধ্যে তার নামের উল্লেখ আসেনি। শীস আলাইহিস সালামের কয়েক পুরুষ পরে পৃথিবীতে আগমন ঘটে হযরত ইদ্রিস আলাইহিস সালামের। তিনি আল্লাহ তাআলার একজন নবী ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কয়েক পুরুষ পরে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী হিসেবে প্রেরণ করেন হযরত নূহ আলাইহিস সালামকে। তিনি একজন সম্মানিত রাসূলও ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের 4 সন্তানের কথা জানা যায়। এরা হলেন হাম, শাম, ইয়াফিস ও ইয়াম। হযরত নূহ আলাইহিস সালামের সময় সংঘটিত মহাপ্লাবনে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ ও নাফরমানি করায় প্লাবনে মৃত্যু হয় ইয়ামের। হাম ও ইয়াফিস থেকে পৃথিবীর অন্যান্য গোত্র ও বংশের লোকজন ধারাক্রম অনুযায়ী আসেন, কিন্তু এইসব বংশতালিকা থেকে কুরআনে উল্লেখিত কোন নবী ও রাসূল অন্তর্ভুক্ত নন। শাম এর থেকে সেমেটিক বংশধারা চালু হয়, যার বংশধর বর্তমান আরব ও ইহুদি জনগোষ্ঠী। শাম থেকে আরফাকসাদ ও ইরাম নামে অপর দুটি বংশের কথা আমরা জানতে পারি। ইরাম থেকে পরবর্তীতে আরও দুটি বংশের কথা জানা যায়, যার একটি হচ্ছে আদ এর বংশ এবং আরেকটি হচ্ছে তমুদের বংশ। এই তমুদের বংশ হতেই পরবর্তীতে আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালামকে নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেন। আরফাকসাদের বংশানুক্রমে কয়েক পুরুষ পরে হযরত হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে আল্লাহর পক্ষ হতে মনোনীত করা হয়। তিনিও রাসূল ছিলেন। এরপর বংশতালিকায় পরবর্তীতে খুব সম্ভবত আজারের ঘরে জন্ম নেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজাই হলেন হযরত লূত আলাইহিস সালাম। তারা উভয়ই আল্লাহর মনোনীত রাসূল ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 3 জন স্ত্রী ছিলেন। তারা হলেন কান্তুরাহ, সারা এবং হাজেরা আলাইহিস সালাম। এর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও কান্তুরাহ এর চতুর্থ পুত্র মাদিয়ানের বংশে পরবর্তীতে নবী হিসেবে মনোনীত হন হযরত শুআয়ব আলাইহিস সালাম। তার উপর আসমানি কিতাব নাজিল হয়েছিল, তাই তিনিও আল্লাহর রাসূল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অপর স্ত্রী সারা এর ঘরের বংশানুক্রম সবচেয়ে আকর্ষণীয়। এই বংশক্রম থেকে 16 জন নবী ও রাসূলের নাম পবিত্র কোরআনে উল্লেখিত হয়েছে। এখন আমরা সেটাই জানব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারাহ এর ঘরে জন্ম নেন নবী হযরত ইসহাক আলাইহিস সালাম। তার পুত্র ইয়াকুব আলাইহিস সালামও একজন নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হন। ইসহাক আলাইহিস সালামের আরেক পুত্র এসৌ এর বংশে পরবর্তীতে জন্মগ্রহণ করেন হযরত আইয়ুব আলাইহিস সালাম ও হযরত জুলফিকার আলাইহিস সালাম। তারা আল্লাহ তাআলার পক্ষ হতে নবী হিসেবে মনোনীত হন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাইল, তাই ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা বনে ইসরাইল নামে পরিচিত। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছিলেন 12 জন পুত্র।
এর মধ্যে হযরত ইউসুফ আলাইহিসসালামের কাহিনী আমরা কম বেশি সবাই জানি। 10 ভাইয়ের চক্রান্তে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সকল চড়াই উতরাই পার করিয়ে মিশরের খাদ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের বংশে আরেকজন নবীর নাম পাওয়া যায়। তিনি হলেন ইয়াসা আলাইহিসসালাম। তিনি শুধুই নবী ছিলেন। ইউসুফ আলাইহিসসালামের ভাই বেনিয়ামিনের বংশে হযরত ইউনূস আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। তিনিও আল্লাহর মনোনীত নবী ও রাসূল ছিলেন। আমরা যে কোনো বিপদে হযরত ইউনূস আলাইহিসসালাম কর্তৃক আল্লাহর নিকট বিপদে পড়ে মুক্তির যে দোয়া পড়েছিলেন তাই পড়ি, যা দোয়া ইউনূস নামে পরিচিত। ইয়াকুব আলাইহিসসালামের আরেক পুত্র লাউই এর পরবর্তী পুরুষে ইমরান এবং হযরত আসিয়া আলাইহিসসালাম এর ঘরে জন্ম নেন হযরত মুসা আলাইহিসসালাম এবং হযরত হারুন আলাইহিসসালাম। হযরত মুসা আলাইহিসসালামের কথায় জড়তা থাকার কারণে আল্লাহ তাআলা ইসলাম প্রচারের সুবিধার জন্য তার সঙ্গী হিসেবে তার ভাই হযরত হারুন আলাইহিসসালামকে মনোনীত করেন। তারা উভয়ই আল্লাহর রাসূল ছিলেন এবং মুসা আলাইহিসসালামের উপর ইসলামের প্রধান 4টি আসমানি কিতাবের প্রথম কিতাব তাওরাত নাজিল হয়। হযরত হারুন আলাইহিসসালামের বংশে আরেকজন নবী ও রাসূলের নাম কুরআন হতে জানা যায়। তিনি হচ্ছেন হযরত ইলিয়াস আলাইহিসসালাম। হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র ও হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাই ইয়াহুদা এর বংশে নবী হিসেবে আসেন হযরত দাউদ আলাইহিসসালাম। ইসলামের 4টি প্রধান আসমানি কিতাবের একটি হচ্ছে জাবুর, যা হযরত দাউদ আলাইহিসসালামের উপর অবতীর্ণ হয়। দাউদ আলাইহিসসালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালাম একজন পরাক্রমশালী নবী ও পৃথিবীর বাদশাহ ছিলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর কাহিনী আমরা কে না জানি। সুলাইমান আলাইহিসসালামের পরবর্তী বংশ দুটি ভাগ হয়ে যায়। এর মধ্যে একটি বংশে হযরত জাকারিয়া আলাইহিসসালাম এবং হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের নাম পবিত্র কুরআন হতে উল্লেখিত আছে। অপর বংশে মরিয়ম আলাইহিসসালামের গর্ভে আল্লাহর বরকতে ও চমৎকারে পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন হযরত ঈসা আলাইহিসসালাম। তার উপর ইনজিল কিতাব নাজিল হয়। ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আসমানে নিয়ে গেলে তথাকথিতভাবে তখন থেকে তার অনুসারীরা মৃত্যু হয়েছে বলে ধরে নেয়। যারা এই মৃত্যুতে খুশি হন তারা হন ইহুদি, যারা এই মৃত্যুতে শোকাহত হন তারা হয় নাসারা বা খ্রিস্টান। যদিও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল নামে পরিচিত এবং এটিতে তাদের মন মতো সংশোধন করা হয়েছে। এখন এটির কোনো স্বকীয়তা নেই বললেই চলে। হযরত ঈসা আলাইহিসসালাম আবারও কিয়ামতের পূর্বে দাজ্জাল বধের জন্য পৃথিবীতে আসবেন। তখন তিনি নবী হিসেবে নন, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন এবং স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। আবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হাজেরা আলাইহিসসালামের ঘরে জন্ম নেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। তিনিও রাসূল ছিলেন এবং আল্লাহর নির্দেশে মা ও ছেলেকে মক্কায় রেখে আসেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। পরবর্তীতে হজ ও কুরবানি এবং আল্লাহ তাআলার ঘর পুনঃপ্রতিষ্ঠা পিতা ও পুত্রের মাধ্যমে আল্লাহ তাআলা কবুল করেন। এই ইসমাইল আলাইহিসসালামের বংশেই জন্মগ্রহণ করেন শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য সকল নবী ও রাসূল কিছু নির্দিষ্ট গোত্রের এবং এলাকার জন্য আসলেও তিনি আসেন পুরো পৃথিবীর নবী ও রাসূল হয়ে। রোজ হাসরের ময়দানে তিনিই শুধু মুক্তির সুপারিশ করতে পারবেন। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। পরবর্তী ভিডিওতে আমরা কুরআনে উল্লেখিত এই 25 জন নবী রাসূলের তালিকাক্রম, তাদের ইসলাম প্রচারের এলাকা এবং কুরআনে কোন নবী ও রাসূলের কথা কতবার এসেছে তা ইনশাআল্লাহ জানব। আমাদের সাথেই থাকুন এবং নতুন কিছু জানার জন্য আমাদের এই ভিডিওটি লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।